হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিবা। কথা হচ্ছে এক টুনি আর এক কাক। আজকে একটা গল্প হবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো দেখা যাক এখন কি হয়। এসব কিছু বিক্রি করতে হবে না কালু। তুমি বনের ধনী পাখির বাড়িতে গিয়ে টাকা চুরি করে নিয়ে এসো। কালো কাকলি তার ওয়াইফের সাথে কথা বলছিল। তখনই টুনটুনি চলে এসে বলে, দিদি, এই নাম্বার তুলে আমার মায়ের কাছে একটু ফোন দাও তো। কয়েকদিন থেকে মায়ের সাথে কথা বলাই হচ্ছে না। শরীরটা সুস্থ নাকি অসুস্থ সেটাও জানি না। এই টুনি, তোর তো সাহস কম নয়। তুই আমাদের না বলে ঘরে ঢুকে পড়েছিস। দেখছিস না আমরা জরুরি কথা বলছি, সেখানে এসে ডিস্টার্ব করতে লজ্জা করে না? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। আরে কালু, তুমি চুপ করো তো। টুনির ফোন নেই দেখে আমার ফোন দিয়ে কথা বলতে এসেছে। টুনি, কালুর কথা মন খারাপ করিস না। তুই একটু আমাদের থালা বাসনগুলো ধুয়ে দে তো। আর আমি কালুর সাথে কথা বলা শেষ করে তোর মাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিদি। টুনটুনিরা থালা বাসন ধুতে চলে যায় আর কাকুলেরা দুষ্টুমি কথা বলতে থাকে। কাকুলি, তুমি টুনির সামনে আমাকে এভাবে অপমান করলে কেন? টুনি কি তোমার ফোনে টাকা লোড করে দিয়েছে নাকি যে তুমি টুনির মাকে ফোন করবে? কালু, তোমার মাথায় তো দেখছি কোনো বুদ্ধি নেই। দেখলে না, বুদ্ধি করে টুনিকে কাজে পাঠালাম। এখন যদি টুনির জন্য আমরা আইফোন পেয়ে যাই, তাহলে সামান্য অপমান হতে সমস্যা কোথায় বলো তো? মানে কাকুলি কিসব বলছো? টুনির জন্য আবার আইফোন কি করে পাবো? আরে এদিকে এসো, আমি সবটা বলছি তোমাকে। কাকলি এবার কালুকে বুদ্ধি দেয়। তখনই টুনি কাজ শেষ করে ওখানে চলে আসে। কাকুলি দিদি, তোমাদের সব থালা বাসন ধুয়ে দিয়েছি। এখন মাকে ফোন দাও দেখি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই রে, আমার ফোনে তো দেখছি 1 টাকাও নেই। আয় কালু, এই টাকাগুলো কিভাবে চলে গেল? আমি তো সকালে আমার বন্ধুর কাছে ফোন দিয়েছিলাম, তখনই বুঝি সব টাকা কেটে গেছে। চল টুনি, বন প্রধানের বাড়িতে যাই। বন প্রধানের ফোনে সবসময় টাকা থাকে। ওই ফোন দিয়ে আমি তোর মায়ের কাছে ফোন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, চলো। আমি তো আবার ফোন চালাতে পারি না। সুখী, আমার বন্ধু তো আমাদের বন প্রধানের বাড়ি দেখতে চেয়েছে, তাই আমি বন প্রধানের বাড়িটা ভিডিও করে বন্ধুর ফোনে পাঠিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, দাও। টুনি, তুই ভিতরে গিয়ে ফোনটা এখানে নিয়ে আয়, কারণ বাড়ির ভিতরে নেটওয়ার্ক পাবে না। আচ্ছা ঠিক আছে কালু দাদা। বন প্রধান, আমার একটা উপকার করবেন? কি উপকার করতে হবে বল দেখি? দূরের বনে আমার মায়ের বাড়ি, তাই একটু আপনার ফোন দিয়ে আমার মায়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তোর মায়ের ফোন নাম্বারটা বল দেখি। নাম্বারটা বাইরে রেখে এসেছি, কারণ ঘরের ভিতরে নেটওয়ার্ক পাবে না। আপনি আমাকে ফোনটা দিন, আমি বাইরে গিয়ে কথা বলে শেষ করেই ফোনটা আবার দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। এরপর ইগুলের আইফোন নিয়ে বাইরে চলে যায়। তারপর কালুর কাছে যেমনি মোবাইলটা গেল, কালু নিয়ে ভেগে গেল। কে কালু দাদা, তুমি ফোন নিয়ে কোথায় যাচ্ছ? ফোনটা দিয়ে যাও। ওটা তো বন প্রধানের ফোন। মা, আমার মনে হচ্ছে কালু আঙ্কেল বন প্রধানের ফোন চুরি করার জন্য আমাদের এখানে নিয়ে এসেছে। এখন তো আমারও তাই মনে হচ্ছে, কিন্তু চুরি করে যাবে কোথায়? আজ ওদের বাড়ি গিয়ে ওদের ধরবো। সব তো ভিডিও করলাম, এবার বন্ধুর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেই। হ্যালো কবুতর, তোদের বনের বন প্রধানের বাড়িটা তো অনেক সুন্দর। তোকে তো আগেই বলেছিলাম আমাদের বন প্রধানের বাড়িটা অনেক সুন্দর। এবার ভিডিও দেখে বিশ্বাস হলো তো? একদিন আমাদের বনে বেড়াতে আসিস, নিজ চোখে দেখলে আরো ভালো লাগবে, কারণ আমাদের পুরো বনটাই সুন্দর। আচ্ছা ঠিক আছে বন্ধু, একদিন যাব। এখন তাহলে রাখছি রে। কাকুলি দিদি, কালু দাদা কোথায় গেল? কালু দাদাকে তাড়াতাড়ি ফোনটা দিয়ে দিতে বলো, নয়তো যে বন প্রধান আমাকে মেরেই ফেলবে।
কি সব বলছিস টুনি? কালু তো বাড়িতে আসেনি। কি হয়েছে সব বল দেখি। এরপর কাকুলিকে সব কথা খুলে বলে। কালু এই কাজ করতেই পারে না। শুধু শুধু মিথ্যে বলে আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দিব না টুনি। কাউকে সাহায্য করতে গেলে নিজেকে বিপদে পড়তে হয়, সেটা আজ বুঝতে পারলাম। কাকুলি মাসি, মা তো মিথ্যে বলছে না, সত্যিই তো কালু আঙ্কেল বনপ্রধানের বোন নিয়ে পালিয়ে এসেছে। চুপ কর ছোট্ট ছানা, মায়ের মতো দেখছি ভালোই মিথ্যে বলা শিখেছিস। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। এরপর টুনি আর টুকি কিছু না বলেই চলে যায়। আর পথে সুখের সুতে দেখা হয়ে যায়। সুখী দিদি, এদিকে কোথাও কালু দাদাকে দেখেছো? না তো। তা কালুকে আবার তুই খুঁজছিস কেন? তোর মুখ দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছিস। কিছু হয়েছে নাকি? পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো। পার্ট 2 দেখা হবে।